দুর্গাপুরের ভারতীয় এলাকার একটা রাস্তার ছবি আপনাদেরকে দেখায়। দেখুন, এই যে রাস্তার ছবি আপনারা দেখছেন, শুধুমাত্র 10 দিন হয়েছে এই রাস্তা তৈরি হচ্ছিল 2 কিলোমিটার, আর সেই রাস্তার একেবারে বেহাল দশা। রাস্তা খারাপ হয়ে গেছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারানোর অভিযোগ সামনে আসছে, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, 1,75,00,000 টাকায় শুধুমাত্র 2 কিলোমিটার রাস্তা সারাই করা হয়েছে, আর 10 দিনের মধ্যে সেই ছবি আমরা দেখছি কতটা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। পুরসভার অবস্থান কি? দেখুন, একেবারেই কিন্তু দুর্গাপুরের সাতনগরী ভারতীয় এলাকার 4 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু একটি রাস্তা তৈরি হয়েছিল 2 কিলোমিটার। একটি ঠিকা সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়, প্রায় 1,75,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয় ঠিকা সংস্থাকে। এরপরে কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু পুরসভায় অভিযোগ তারা জানান যে রাস্তাটি তৈরি হচ্ছিল মূলত একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি, সেই ঠিকাদার তৈরি করছিল, এমনই অভিযোগ পুরসভার কাছে পৌঁছায়। পুরসভার কাছে কিন্তু অভিযোগ যাওয়ার মাত্রই কিন্তু পুরসভার তরফ থেকে কিন্তু অ্যাকশন নেওয়া হয়, কারণ পুরসভার তরফ থেকে একেবারেই সেই রাস্তা পরিদর্শনে আসেন মেয়র পরিষদ সদস্য এবং ডিএমসির যেসব ইঞ্জিনিয়ার, তারা কিন্তু আসেন। এসে তারা কিন্তু দেখেন যে নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছিল, এবং সেই ঠিকাদার যাকে বরাদ্দ দেওয়া হয়েছে সেই ঠিকাদারের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইতিমধ্যেই তাকে চিঠি করা হয়েছে পুরসভার তরফ থেকে। বেশ, থেকে চিঠি আমরা দেওয়া হয়েছিল, কাজটা আমাদের স্টার্ট করতে একটু লেট হয়ে যাচ্ছিল, তো আমরা যাতে কাজটা তাড়াতাড়ি শুরু করি আর উইদিন টাইম ফ্রেমের মধ্যে শেষ করে দিই, তার জন্য ডিএমসি থেকে আমাদের একটা রিমাইন্ডার চিঠি দেওয়া হয়। আমাদের সেটা 2খানা চিঠি পাওয়া হয়, তার যথাযথ আমরা উত্তর দিয়েই আমরা কাজটা করছি। লেবার গ্যাং তৈরি করতে বা সেট আপ করতে একটু সময় লেগে যায়, কখনো কখনো আমরা যতটা পারছি তাড়াতাড়ি করে দিচ্ছি আর টাইম ফ্রেমের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ওটা কাজ করার 7 দিনের মধ্যেই সব একদম ফেটে ফুটে একগার। আমাদের ইঞ্জিনিয়ার গেছিল, 2 দিন জলের জন্য কাজ করতে পারেনি, কাজটা আবার স্টার্ট করবে। যদি আমাদের অফিসাররা আমরা স্যাটিসফাইড না হয়, আমরা বন্ধও করবো কাজ, ব্ল্যাক লিস্টও করবো, কারণ 1.5 কোটি 15 কোটি টাকার কাজ আছে। আর এবার দেখুন, একটা ফেরিঘাটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফেরিঘাট কতটা বিপজ্জনক এবং কিভাবে যাতায়াত করছেন দেখুন স্থানীয়রা। এই ছবি হাসনাবাদের ডাসা নদীর ফেরিঘাট, যেখানে এক সময় জমজমাট ছিল এই ফেরিঘাট, আর এখন জরাজীর্ণ ফেরিঘাট। কতটা বিপজ্জনক, কতটা ভয়ঙ্কর, কিভাবে দেখুন স্থানীয়রা সেখান থেকে যাতায়াত করছে। যখন তখন কিন্তু বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, বিপজ্জনক এই ফেরিঘাটে তো নিত্য দুর্ঘটনা ঘটছে, স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের নজরে কি এই ফেরিঘাটের ছবি আসছে না? দেখো, এইটাই সব থেকে বড় কথা, যে এই যে হাসনাবাদের যে দাসা নদীর যে পারঘাটা বলে যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটা দীর্ঘদিন ধরে এরকম বেহাল দশা। একটা সময় এখানে একটা ফেরিঘাট ছিল, কিন্তু বহুদিন আগে সেই ফেরিঘাটের অধিকাংশটাই ভেঙে নদীতে চলে গেছে। বাদ বাকি যেটুকুনি রয়েছে সেটারও বেহাল দশা। এলাকার স্থানীয় মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও অফিস, ব্লক অফিস সব জায়গায় জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে স্থানীয় মানুষ তারা নিজেদের উদ্যোগে যে বৈদ্যুতিক যে পোস্ট, যে খুঁটি, সেই ভাঙা খুঁটি নদীর চরে পাঠিয়ে সেখান থেকে ঝুঁকি যাতায়াত করে, এবং তার উপর দিয়ে বাইক, সাইকেল, স্কুলের ছাত্রছাত্রীরা, এমনকি রুগী, হাসপাতালের রুগীদেরকে পর্যন্ত তার উপর দিয়ে কাঁধে করে নিয়ে আসতে হয়, এবং প্রতিনিয়ত সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। আর বর্ষাকাল হলে তো কথাই নেই, পায়ে পায়ে দুর্ঘটনা লেগেই থাকে, প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকে। এই নিয়ে এরপরে আমরা কিন্তু যে স্থানীয় যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে এই সমস্যার কথা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, কতদিনে ব্যবস্থা হয় সেদিকেই নজর থাকবে। এই ঘাটটার যে অবস্থা, আমরা যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারি। আমরা চাই যে ঘাটটা যাতে তাড়াতাড়ি ঠিক হোক। এখানে যখন তখন পড়ে হাত পা ভাঙতে যে পড়ে যাচ্ছে, ভাটার সময় দেখছি জলে নেমে ওঠানামা করছে, এরকম কন্টিনিউ হয়। আর বনমাতার সময় বিশাল খারাপ। দীর্ঘদিন জানাইয়ে কোনো সুবিধা পাইনি। এই মত জেলায় জানাইছি, বিডিওকে জানাইছি, জেলা পরিষদকে জানাইছি। শুনছি ঘাটটা জেটির অবস্থা খারাপ, মানুষ পারাপারের জন্য জোয়ার ভাটায় ডিস্টার্ব হচ্ছে। নদী বাঁধ তো ইরিগেশন দপ্তর, আমরা ইরিগেশন দপ্তরে করে যাতে
মানুষের সুবিধার্থে ফেরিঘাটটা সংস্কার করা যায়, জেটিঘাটটা সংস্কার করে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে অবিলম্বে তার ব্যবস্থা নেব। হাওড়ার বেলগাছিয়া, এই জায়গার নাম শুনলেই এখন কি মনে আসছে? জলসংকট, ধস, ঘরে ফাটল, মাথার ছাদটুকু নিয়ে অনিশ্চয়তা। আর সেই হাওড়ার বেলগাছিয়ার আরও একটা ছবি, ভয়ঙ্কর এক ছবি আপনারা দেখুন। কিভাবে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে জ্বলছে আগুন। ডাম্পিং গ্রাউন্ডে পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা এবং সেই ছবি আপনাদের সামনে দেখুন। হাওড়ার বেলগাছিয়ায় বিপত্তি বাড়ছে, ডাম্পিং গ্রাউন্ডে এভাবেই আগুন জ্বলছে আর ডাম্পিং গ্রাউন্ডে নিউজ 18 বাংলা পৌঁছে গিয়েছে এই মুহূর্তে। ডাম্পিং গ্রাউন্ড, সেখানে আগুন জ্বলছে আর সেখানে পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস, তুমি একেবারে স্পটে পৌঁছে গেছো এবং যে ছবি আমরা দেখছি রীতিমতো চমকে ওঠা এক ছবি। একদিকে তো বাসিন্দারা তারা মাথার ছাদটুকু নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন, আর অন্যদিকে এই ছবি তো আরো উদ্বেগ বাড়াচ্ছে। দেবাশিস, অবশ্যই একেবারেই উদ্বেগ বাড়াচ্ছে। তার কারণ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু একটি ভয়ঙ্কর জায়গা। তার কারণ যে কোনো মুহূর্তে আবার নতুন করে ধস, এবং আমরা যখন ওপরে উঠেছিলাম তখন দেখছিলাম যে অংশে আগুন লেগেছে সেখানে হুড়হুড়িয়ে ময়লা গড়িয়ে মাটির একেবারে নিচের দিকে পড়ছে, ফলে এইভাবেই তো দুর্ঘটনাটা ঘটেছিল। এখনো পর্যন্ত গোটা অঞ্চল দেখো, আমি তোমায় ক্যামেরায় লাইভ ছবি দেখাতে পারি, দাউ দাউ করে বিভিন্ন অংশে আগুন জ্বলছে। ফলে এই যে আগুন জ্বলা, অর্থাৎ যেখানে সেখানে মিথাইন গ্যাস রয়েছে সেখান থেকেই কিন্তু এই ধোঁয়াগুলো বেরোচ্ছে এবং কোথাও কোথাও আবর্জনা, সেখানে প্লাস্টিক থাকলে কাগজ থাকলে সেগুলি দাউ দাউ করে জ্বলে উঠছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে অংশ, মূলত এই যে পাহাড়টা যেটা আমি তোমাকে দেখাচ্ছি আবর্জনার পাহাড়, সেই আবর্জনা পাহাড়ের একটা অংশই কিন্তু কার্যত ভেঙে পড়েছে, অর্থাৎ এই যে সামনের অংশটা সেটি নিচের দিকে নেমে এসছে। ফলে আরও সময় যত বাড়বে তত কিন্তু বিপদ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তার কারণ এখানকার যারা বাসিন্দারা তারা মনে করছে এই পাহাড়টাকে যতদিন না একেবারে মাঠের মতন করে দেওয়া যেতে পারে বা এর যে চাপ, সেই চাপ যত যদি কমাতে না পারা যায় তাহলে কিন্তু আরও একবার একই ধরনের ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে আরও বড় সড়ো ক্ষতি করতে পারে। তার কারণ যতটা এগোবে এই অংশ ততটা অঞ্চল, অর্থাৎ সামনের দিকের অঞ্চল, বাড়িঘর, সেগুলি কিন্তু ফাটল ধরতে পারে। একেবারেই দেবাশিস, এখনো জ্বলছে আগুন, কতটা ভয়ঙ্কর বেলগাছিয়া ভাগার সরেজমিনে নিউজ 18 বাংলার ক্যামেরা। देखा इधर कैमरा हो गया